নমস্কার বন্ধুরা, পূজার কথা ও কবিতা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা থাকি ছোট শহর শিলিগুড়িতে হাজবেন্ডের কর্মসূত্রের জন্য। আজ আমরা বেরিয়েছি মাসকাবাড়ি বাজার করতে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। কেমন? এটা শিলিগুড়ির ডন বস্কো মোড়। একটু আগে আমরা যেখানটায় দাঁড়িয়েছিলাম ওখানটাই মোড়। ডান দিকে গেলে চেকপোস্ট, বাঁ দিকে গেলে সেবকপুর। আমরা সেবকপুর ধরে এগিয়ে যাচ্ছি। রোডের ধারে একটা স্মার্ট বাজার আছে, ওখান থেকে আমরা বাজারটা করে নেব। জানো বন্ধুরা, শিলিগুড়ি খুবই ছোট শহর, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। শিলিগুড়ির আশেপাশে জায়গা খুবই সুন্দর। তোমাদের শিলিগুড়ি ঘোরাবো একটা আমার ব্লগের মাধ্যমে। কেমন? তোমাদের সাথে গল্প করতে করতে স্মার্ট বাজারের কাছাকাছি পৌঁছে গেলাম বন্ধু। চলো ভেতরে গিয়ে দেখা যাক। এই স্মার্ট বাজারটা আবার টপ ফ্লোরে অবস্থিত, তাই জন্য লিফট কিংবা চলন্ত সিঁড়ি দিয়ে যেতে হয়। আমরা চলন্ত সিঁড়ি দিয়ে গেলাম, তোমরা লিফটেও যেতে পারো। জানো বন্ধুরা, মলের ভেতরে প্রবেশ করে দেখলাম মলটা বেশ ফাঁকা ফাঁকা। দেখে মনটা ভালো হয়ে গেল, কারণ এই স্মার্ট বাজারের মলে প্রচুর ভিড় হয়, বিশেষ করে বিল কাউন্টারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। আর ভালো লাগলো কেন জানো? ফাঁকা মলে বাজার করতে সুবিধা হয়, তুমি মনের মতো করে জিনিসপত্র কেনাকাটা করবে। এই ভেবে প্রথমে সাবান এবং শ্যাম্পু কাউন্টারের দিকে চলে গেলাম। সাবানের উপরে বিশেষই ছাড় চলছিল। মামাআর্থ ছিল, পেয়ার্স ছিল, ডাভ ছিল, লাক্স ছিল এবং বিভিন্ন ধরনের সাবান ছিল, ইভেন লাইফ বয়ও ছিল। সাবান শ্যাম্পু দেখার পর চালডালের দিকে এগিয়ে এলাম। এখানে দেখছি বিভিন্ন ধরনের চাল। অনেক চালের নাম তো আমার বন্ধু জানাই নেই, যেমন তুলাই পুঞ্জি, আরও ইভেন অনেক কিছু চালেরই নাম যেটা আমার জানাই ছিল না। জানো, একটু চাল ডাল নেয়ার পর ডার্ক ফ্যান্টাসি কি কোল্ড ড্রিঙ্কস এগুলো দেখছিলাম। জানো বন্ধুরা, এটা আমার দ্বিতীয়বার স্মার্ট বাজারে আসা। শিলিগুড়িতে অনেকগুলোই স্মার্ট বাজার আছে, শুনেছি 3-4টা স্মার্ট বাজার আছে, কিন্তু আমার আর বেশি আসা হয় না। বেশিরভাগ টাইমে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে যায়। বলো বন্ধুরা, মলে কার না আসতে ভালো লাগে জিনিসপত্র দেখতে? আমাদের মেয়েদের তো আবার বিশেষ করে বিভিন্ন জিনিসের প্রতি দেখার একটা আকর্ষণতাই বেশি, তাই না? এখানে চিনি দেখাচ্ছিল 46 টাকা 80 পয়সা পার কেজি। তারপরে ফরচুনের মাস্টার অয়েল এবং কর্নফ্লেক্স এই দুটো নিলাম। নেয়ার পর আমার হাজব্যান্ড এগিয়ে যাচ্ছিল পরের সেকশনের দিকে। পরের সেকশনে গিয়ে চানাচুর দেখতে পেলাম, কিন্তু জানো বিভিন্ন ধরনের চায়ের প্যাকেট, গ্লুকন্ডি এবং বিভিন্ন জুসও ছিল ওই সেকশনটাতে। কিন্তু আমি ভাবছিলাম কি নেওয়া যায়। জানো বন্ধুরা, এই বছর প্রচুর পরিমাণে গরম পড়েছে। এখন তো শিলিগুড়িতে প্রচুর গরম। এই বছর শিলিগুড়ির ওয়েদার পুরো সম্পূর্ণ আলাদাই। ওই জন্য এক প্যাকেট গ্লুকন্ডি নিলাম। আর ছিল ছিঁড়া ভাজার প্যাকেট, হরলিক্স এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র। হরলিক্সের উপরে তো বিশেষ ছাড় দিচ্ছিল, একটা কিনলে ওতে 150 টাকা করে ছাড় দিচ্ছিল। ওগুলোও দেখছিলাম। দেখতে দেখতে আমার একটা গ্লুকন্ডির ডিবার উপরে লক্ষ্য পড়ল। দেখো, এই গ্লুকন্ডির ডিব্বাগুলো কি সুন্দর দেখতে, তাই না বন্ধুরা? যাই হোক, হাজব্যান্ড চলে গেল বিল পেমেন্টারের কাউন্টারে বিল পেমেন্ট করতে। আমি হঠাৎ ঘুরতে ঘুরতে আমার এই ছাতাগুলোর দিকে নজর পড়লো। দেখলাম ছাতাতেও অফার চলছে। এখন তো বর্ষার সিজন, ওই জন্য 149 টাকায় এই ছাতাগুলো ভালোই ছিল। আমি ছাতা দেখতে দেখতে হাজব্যান্ড বিল পে করে চলে এলো। গুটি গুটি পায়ে আমরা এগোলো বাইরে বেরোনোর উদ্দেশ্যে মল থেকে। বাইরে বেরিয়ে দেখলাম সুন্দর একটা ছোট বাগান, যার গাছগুলো খুব সুন্দরভাবে কাটা হয়েছে। দেখে মনটা খুবই ভালো হয়ে গেল।
চলো বন্ধুরা, বাড়ির পথে রওনা দেওয়া যাক। ব্লগটি আজকে এখানেই শেষ করলাম। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। পরের একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। কেমন?